নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো, আজকে আমি সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি। আর তার মধ্যে ফার্স্ট কথা কি বলো তো, তোমরা প্রচুর পছন্দ করো আমার বাড়িতে নাগপঞ্চমী গাছটা। তাই তোমাদেরকে আজকে ব্লগ করে ভালো করে দেখিয়ে দেবো যে গাছটা কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, কত বড় হয়েছে, কি ফুল, কীরকম ফুল ফোটে, কী রকম কী হয়, পুরো তোমাদেরকে আজকে তোমাদের এই সমস্যাটার সমাধান করব। চলো দেখো, আমাদের এখানে মাঠে জল লেগে গেছে, এবার রুয়া হবে, তার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। ছোট ছোট ধান গাছ পোঁতা হবে। যারা গ্রামে থাকে তাদের আর বলতে হবে না, আর আমরা গ্রামে থাকি তাই আমরা বলে ফেললাম। আর যারা গ্রামে থাকেও তাদেরকে আর বলতে হবে না, যারা শহরে থাকে তাদেরকে জন্য একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম যে সবুজ সবুজ ধানের ক্ষেতটা কেমন, কীরকম। আর ফার্স্ট কথা, ওই যে দেখছো ওই যে ফুলে ভরে আছে, তোমরা আবার ভেবো না এটা গোলাপ ফুলের পাপড়ি বলে। এটা আমার বাড়িতে নাগপঞ্চমী গাছ, এটা আমার দাদুর বাড়িতে আর কি গাছটা আছে। ওটা পুরো রাস্তার গায়ে গাছটা আছে। ওইখানে একটা ছোট্ট করে কারেন্টের মিটার লাগানো যে ঘরটা আছে, দেখা যাচ্ছে দেওয়ালটা, ওইটার সাইডে হয়েছে আর কি। প্রচুর পরিমাণে যেন মনে হচ্ছে পুরো গোলাপের পাপড়ি ভরে গেছে। দেখো বন্ধুরা, এটা কীরকম দেখতে, দেখো এটা পুরো নাগপঞ্চমী ফুল তো, এটাকে এদিকে পুরো মুখটা বন্ধ থাকে, কোনো পিঁপড়ে বা কোনো পোকা গিয়ে বসলে এটা আবার মুখটা চিপে যায়, দিয়ে জানি না তারপর কি হয়, পোকাটা মরে যায় কি জানি না, আমরা দেখেছি অনেক সময়। আর কি দারুণ সেন্ট বন্ধুরা, যে কোনো স্প্রে থেকে হার মানিয়ে দেবে, এত সুন্দর সেন্ট। আর এই সময় বর্ষাকালে এত পরিমাণ সেন্ট বেরোয়, কি বলবো, প্রচুর পরিমাণে। আর এই যে পোকা ঢুকে গেলে এটা মুখ বন্ধ হয়ে যাবে। ওহো, কি সুন্দর, পুরো করছে। প্রথমে কাউকে এই ভিডিওটা ব্লগ করে মানে এমনি কোনো শর্ট ভিডিও বানিয়ে দেখালে মনে হবে গোলাপ ফুলের পাপড়িগুলো পড়ে আছে, কিন্তু ওটা না, ওটা নাগপঞ্চমী গাছ, বিশাল বড় আমাদের গাছটা। ওর কাছে এটা একটা বড় গাছ, ওর কাছে আর একটা ছোট গাছ আছে। দেখো, ও নিচের দিকে বেশি ডালায় ভরে গেছে, এখন তো পুরো কুঁড়িতে ভর্তি, এক দুটা পড়ছে। আর এই ফুলগুলো রাতে ফোটে, আবার সকালবেলা পড়ে যায়, কেউ যদি তুললো, না হলে পড়ে যাবে অটোমেটিক। দেখো, আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই, দাঁড়াও। হাত তো পাচ্ছে না, তবু আমি একটা লাঠি নিয়ে এরকম করে তুলছি, দেখতে থাকো। পুরো প্রথমে আমি তোমাদেরকে কুঁড়িটা দেখাচ্ছি, দেখো কুঁড়িটা কেমন, দেখতে থাকো। এইটা হলো কুঁড়ি, ফুলের কুঁড়ি। পরপর ওরা পাখনা, পুরো পুরো পাখাটা মানে পাখা বলছি, সরি, পাপড়িটা পুরো খুলে যাবে, দিয়ে খুব সুন্দর করে ফুটে যাবে। আর এত সেন্ট। আর আমাদের বাড়ির দেখো, এত এই নাগপঞ্চমী ফুলটা যতদিন থেকে ফুল ফুটছে, এত দারুণ সেন্ট, কোনো ধূপকেও হার মানিয়ে দেবে। আর দেখো, ধরে ফেলতে ফুলে যাচ্ছে। আর এই যে আমি কুঁড়িটাও শুঙিয়ে দেখছি কেমন সেন্ট আছে নাকি। আর বোন আমাকে ইয়ার্কি করছে, বলছে তুই আজকে আমার বাড়ির নাগপঞ্চমী ফুলের গাছটা দেখিয়ে দিলিস তো, যে আর ঠিক বন্ধুরা প্রচুর পছন্দ করে এই ফুলের গাছটা, তাই তোমাদের দেখালাম। আর কি পরিমাণে ফুল ফুটছে বন্ধুরা, কি বলবো, প্রচুর পরিমাণে যেন গোলাপের পাপড়ি করছে চারিদিকটা। এই দেখো, গাছটার নিচ থেকে একটু উপর পর্যন্ত দেখিয়ে দিলাম, আরও সাইডে সাইডে সবুজ সবুজ গাছগুলো ঘিরে আছে পুরো। আর এখন বর্ষাকাল তো, গাছপালা যেন বেশি বেশি পরিমাণে সবুজ হয়ে গেছে, মানে সবুজের থেকে আরও বেশি হয়ে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছে। আর খুব সুন্দরও লাগছে গাছটাকে। দেখো বন্ধুরা, কারা কারা এই গাছটা পছন্দ করো, কাদের বাড়িতে আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু আমার খুব প্রিয় গাছ এটা। আর এই দেখো, আমার দাদুর বাড়ির আর এই যে মন্দিরটা, এই যে পাতাবাড়িটা, খুব সুন্দর কালার, মিষ্টি কালার, মানে হালকা সবুজ হালকা পিঙ্ক, না, এই যে গোলাপ ফুলের মতো হালকা কালারটা। দেখো, আর এই যে দাদুর ঘরে এই সাইডে কত সুন্দর সুন্দর পাতা বাড়ি গাছ লাগিয়েছে, এটা কেটে রাখে আমার কাকু, নাহলে দাদু, নাহলে ঠাম্মা কেটে রাখে। দেখো, এই যে মন্দিরটা কি সুন্দর, দেখো বন্ধুরা, মন্দিরের ডিজাইনটা হেভি সুন্দর, যেন বুটি বুটি করা আছে, না এটা সেট পাথর, স্টাইলসটা এরকম মনে হচ্ছে। আরও তোমাদের একটা জিনিস দেখাবো আমার ওখানে কি কি আছে, চলো তাহলে দেখতে থাকো। এই যে আমাদের এই দিকটা মনসা, আর ওই সাইডে মন্দিরের কাছে একটা জবা গাছ আছে। আর এইটা জানো তো, এটা কারি পাতার গাছ, এটা ডালে বা বিভিন্ন চানাচুরে এটা দিয়ে খেতে যা লাগে বন্ধুরা, ডাল দিয়ে এই কারি পাতা দিয়ে খেলে এক থালা ভাত মিনিটে
আর এত সেন্ট। এটা কিন্তু আমার বাড়ির গাছ, এটা আমরা কেউ লাগাইনি, অটোমেটিক পড়ে উঠেছে। দেখতে থাকো চলো আর কি কি। আর এইখানে যে এই ছেলেটা, এ আমার জেঠুর ছেলে, আমার বন্ধু হয়, আমার দাদা হয়, দুজন একই সঙ্গে পড়তাম, অবশ্য দাদা হয়। দেখো আর এই যে দেখো আর আসল কাজটা, এটা হলো কে কে চেনো, এটা হলো বেত গাছ। বেতের ঝুড়ি ঢামি বিভিন্ন রকমের বেতের জিনিসপত্র। আজকাল তো ইমিটেশনের অনেক কিছু বেতেরও বেরিয়ে গেছে। আর এর কাঁটাগুলো প্রচুর পরিমাণে ধারালো। আর ওই বেত গাছের নিচে একটা কাঁঠাল গাছ আছে, এখনও কাঁঠাল ঝুলে আছে। কার কার বাড়িতে এখনও কাঁঠাল, এটা 12 মাসি গাছ, তাই এখনও এই কাঁঠালটার উপরে আবার এক সাইডে, উপরে বলছি এক সাইডে আবার পোকা লেগে গেছে। দেখো আমি ভালো করে তোমাদের একটু ঘুরিয়ে দেখছি। এগুলো বেত গাছ কমপ্লিট হয়ে আরও একটা গাছ আছে আমার বাগানে, আরও অনেক গাছ আছে, কিন্তু যতটা দূর সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। কি বলো তো, দেখো কি সুন্দর লেবু হয়েছে, এটা টক লেবু আমাদের, পুরো একবারে মোমো করছে, পুরো সবুজ সবুজ, পিত সবুজ হয়ে গেছে পুরো। দেখো আরও একটা কারি পাতার গাছ আছে, দেখে নাও কাদের কাদের ভালো লাগে এই গাছগুলো দেখতে। কারা কারা আমার ব্লগ পছন্দ করো প্লিজ প্লিজ, যারা দেখো আমাকে সাবস্ক্রাইব করে দিও। আরও ওই দিকটাই এটাও আর এক ধরনের পাতাবাহারি গাছ, এটাও আরও এক ধরনের। এই যে গাছটা দেখছো না, এটা কচু গাছ, কচু। এটা কিন্তু ওই কচু, এটা দুধ কচু আমরা বলি এই কচুটাকে। কারা কারা এই কচুটা পছন্দ করো, কাদের ভালো লাগে। এটা ইলিশ মাছের ভাপা, মানে যে কোনো মাছের ভাপা বা এমনি কোনো সবজি রান্না খুব ভালো লাগে। দেখো আর এই যেমন মন্দির সামনে দুটি শালিক, নমস্কার। আজকের দিনটা খুব ভালো, তাহলে দুটি শালিক দেখেছি, এই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমার ব্লগটা যারা যারা দেখবে খুব, তাদের আজকের দিনটা খুব ভালো যাবে। আর আর ওই সাইডে, ওই সাইডটা একটু, ওই যে মন্দিরের এক সাইডে, ওটা আমার একজন বান্ধবীর ঘরে, ওদের বাড়িতে প্রচুর পরিমাণে হাইব্রিড ওলের গাছ লাগানো আছে। একটু পর তোমাদের আরও একটু পর দেখাচ্ছি কত বড় বড় হাইব্রিড ওল। আর ওই সাইড দিয়ে একটু ঢালাই রাস্তায় বেরিয়ে গেছে, ওটা হলো রিন্টু কাকুর বাড়ি। যারা যারা আমার ব্লগ দেখো তারা ঠিক চিনতে পারবে, ওটা রিন্টু কাকুর গাড়ি ছিল, তাই রিন্টু কাকুর বাড়িতে গেছিলাম তাল আনতে। আর দেখো ওটা কাকিমার বাড়ির খড়ের গাদা, এদের বাড়িতে 2-3টা জার্সি গরু আছে, তাই এরকম আমাদের খড়ের গাদা হেলে গেলে এরকম বাঁশ দিয়ে এরকম দাঁড়ানোর চেষ্টা করে। আর ও বাড়িতে প্রচুর পরিমাণেও পাতিলেবু হয়েছে। আর ফার্স্ট কথা কী বলো তো, এটা কাকুর হলো এই যে ডোজারের মুখটা, সুঁটটা। ফার্স্ট কাকিমা এখানে লঙ্কা কড়াই দিয়েছে, আর লঙ্কা যখন রোদে দিল তখন আমি একটু দেখলাম যে হারে বাবা, এখানে যে আমাদের এখানে কটকতারা ফুলগুলো কি সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কি পরিমাণে, এখানে একটা গাছ নয় অনেক গাছ আছে, পুরো ঝাঁকড়া, পুরো পুরো ভর্তি। আর গাছগুলো মোটু সোটু হয়ে গেছে, কি সুন্দর, হেভি লাগছে, হেভি হেভি। ও মা, তার মাঝখানে একটা নয়নতারাও গাছ আছে পিঙ্ক কালার, ও সুইটি, হেভি সুন্দর লাগছে কিন্তু। আর ওই সাইডে সাইডে কাকু গিটি ফেলে রেখেছে, তার জন্য আরও হেভি সুন্দর লাগছে। কারা কাদের বাড়িতে এখন নয়নতারা গাছ, যাদের যাদের বাড়িতে গাছ আছে অবশ্য তারাই চেয়ে নেবে। আর হলো এই গাছগুলো কাদের কাদের দরকার, যদি তোমাদের কোনো দরকার হয় এই নয়নতারা গাছটা আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর তোমরা যদি আসতে পারো ভালো হয়, তাহলে আরও দিতে পারবো। ও মা, ফার্স্ট কথা দেখো বন্ধুরা, এখানে তালের বাড়িতে এরকম। চলো এই যে ওল গাছটার কথা বলছিলাম, এটা হাইব্রিড ওল। এটা হলো আমার একজন কাকিমার বাড়িতে ওল গাছ, ওই দিকটা আমার বান্ধবীর বাড়িতে, ওটা একজন কাকিমার বাড়িতে ওল গাছটা। দেখো এদের ওল গাছটা বেশি বড় হয়নি অবশ্য, রোগা রোগা ওল গাছটা, এটা আরও মোটা হবে। আর এই দিকটাই কাঁচা হলুদ লাগানো আছে, একটা ওই সাইডটাই দেখো, এটা হলো খেচুড়ি স্কুল, অঙ্গনারী স্কুল আর কি যাকে বলা হয়, এটা এই স্কুলটা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। এবার বাড়ির পথে আমি রওনা দিচ্ছি। আর গ্রাম বাংলায় কি কাঁদো বন্ধুরা, বলো আর কি বলবো, গ্রামের মানুষ আমরা, এরকমই থাকতে হবে, আর কি করবো, সবটা মেনে চলতে হবে।
দেখো এই দিকটা আমাদের হরি মন্দির, ওই দিকে আছে ভোলানাথের মন্দির। চলো তাহলে এবার আমি কাছাকাছি গিয়ে আরও একটু ভালো করে শুনবো। আর মেন কথা দেখো, এত পায়ে কাদা লেগে গেছে, জুতো স্লিপ করে যাচ্ছে। আর ওই দিকটায় বাদাম, মানে বাদাম মাঠ থেকে তুলে এখানে রেখেছিল বলে পুরো মাঠ, মানে ঘাসটা মারা গেছে, এর উপর ছিল বলে ঘাসটা মারা গেছে। আর ওই দিকটাই শীতলা মন্দির আমাদের, আর ওই সব মনসা মন্দির, শীতলা মন্দির। ওই দিকটা দেখালাম যে তোমাকে, ওরা গৌরাঙ্গ মহাপ্রভু এলে বসে। আর যে যে আমাদের ভোলেনাথ দেখছি, মা দুর্গা, বাবা ভোলেনাথ, আর তার কাছে আছে ষাঁড় একটা। এই দেখো ষাঁড়টা আমাদের দেখছি, খুব সুন্দর সুইট লাগছে। আর ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেক দিন মন্দিরটা পুজো করে। দেখো আমাদের মন্দিরটা কেমন হয়েছে, কীরকম লাগছে। প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, যাতে আমার চ্যানেলটা একটু ভালোভাবে এগিয়ে যেতে পারি আমি। আর এবার এই দিকটা দেখো বন্ধুরা, কারা কারা ছিল, এটা হলো বনকচু। আর এই দিকটা দেখো ফুটিক গাছ, ফুটিক, যে ফুটিক হয় না, কারা কারা চেনো, যারা গ্রামে থাকে তারা নিশ্চয়ই চিনবে। এই যে ফুটিক গাছটা কারা কারা চেনো বলবে কিন্তু বন্ধুরা। আর বেশি কিছু বলতে চাই না, এবার আমি বাড়ি যাব। এই এইবার এটা একটা ফুল গাছ, এটা হলো কি ফুল গাছ মনে নেই, এটা একটা শ্যাওলা, এটা ফান গাছ না কি বলে না কি জানি না।